হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আমি হাতে মাখানো একটা ডাল রান্নার রেসিপি শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এবং খেতে খুব সুস্বাদু। এখন প্রথমে এখানে নিয়েছি আমি ডাউল, নিয়েছি এখানে রসুন বাটা, জিরা বাটা, 1 চামচ আদা বাটা, পেস্ট কুচি। এখানে পেস্ট একটু বেশি লাগবে। নিয়েছি টমেটো, এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সব উপকরণ দিয়ে আমি ডালটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব। এখন মাখানো হয়ে গেলে দিয়ে দিব এখানে তেল পরিমাণ মতো। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু আমি ডালটা একটু বেশি নিয়েছি। আমার ঘরের সবাই রেসিপিটা অনেক পছন্দ করে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে কাঁচামরিচের ঝাল দিব, এই জন্য আমি একটু বেশি কাঁচামরিচ দিয়েছি। শুকনা জাল থেকে কাঁচামরিচের জালটা মজা ডাল বোনার জন্য। দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখন আমার এই মাখানো হয়ে গেছে, সব উপকরণ দিয়ে দিয়েছি। আমি এটা চুলাতে বসিয়ে দিব। চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি, এখন ঢাকনাটা ঢেকে দিব। কিছুক্ষণ পর এখন ডালটা অনেকখানি এখানে ফুটে এসেছে। দিয়ে দিব, নাড়া দিব, নাড়াচাড়া দিয়ে ভালো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন আবার ডালটা আমি দেখবো, দেখে এখন 2 টুকরো দারচিনি দিচ্ছি এখানে। এই ডাল রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখানো, এবং আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন যে এটা অনেক সুস্বাদু এবং মজা। এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব হাতে ছিঁড়ে। হাতে ছিঁড়ে দিলে ধনিয়া পাতার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, জন্য আমি হাতে এটা ছিঁড়ে দিচ্ছি। আমি নাড়াচাড়া দিয়ে আবার রেসিপিটা এখন আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে রাখবো, যতক্ষণ কোনো না হয়। এখন আমার এটা অনেকখানি হয়ে গেছে, এখন আমি এটা চুলার থেকে নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।